কোকা-কোলা, 7 আপ এগুলো যদি আমাকে ফ্রিতেও দেওয়া হয় তবুও আমি গ্রহণ করব না। আমি বাঙালিকে বলবো সবাই মজু খান। আমি শুধু মজু খাবো, এছাড়া অন্য খাবো। একটা মজু কিনলে 1 টাকা ফিলিস্তিনি জনগণ পাবে, এই জন্য মজু কোম্পানিকে আমি স্যালুট জানাই। আমি মনে করি যে 1 টাকা না, আরও 5 টাকা দেওয়া উচিত। ইচ অ্যান্ড এভরি পার্সন নিডেড টু অ্যাভয়েড দ্য ইসরায়েল প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টটা কিনি এই প্রোডাক্টটা দিয়ে তাদের সাহায্য করতে পারতেছি আমরা, এই জন্য আমরা মজুটা খাইতেছি। ফিলিস্তিনি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন গতিলাভ করায় হালাল পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ ইসরায়েলি পণ্যের বিকল্পের যেই অনুসন্ধান সেটি ত্বরান্বিত হয়েছে। সেই আগুনে ঘি ঢালল মজু কোম্পানি। সম্প্রতি তাদের একটি ক্যাম্পেইন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রতি একটি মোজো কিনলে 1 টাকা পাবে যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিন। মোজো কোম্পানির এই ক্যাম্পেইন সম্পর্কে কি ভাবছে বাংলাদেশের সাধারণ নাগরিক সেটি আজকে জানানোর চেষ্টা করব। আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট যদি এটা মানে আমরা খাবো বা খেয়ে যদি এই টাকা দিয়ে যদি ফিলিস্তিনের যদি সহযোগিতা করা হয় তাহলে এটা তো ভালো। মুসলমান হিসাবে আমরা অবশ্যই এটা ভালো উদ্যোগ আমি মনে করি। আমার কোকা-কোলাই খাইতে হবে এমন কোনো কথা নাই। আমাদের দেশীয় জুস আছে, অন্যান্য যে প্রোডাক্ট আছে যে এইগুলো আমরা গ্রহণ করবো। এগুলো থেকে যদি আমাদের ফিলিপিনরা যদি আমরা এক অংশ দিয়ে থাকি মানে তাদের কাজে আসে তাহলে এটা ভালো উদ্যোগ আমি মনে করি। নির্যাতিত নির্পীড়িত মানুষের জন্য যে মজু কোম্পানি, একটা মজু কিনলে 1 টাকা ফিলিস্তিনি জনগণ পাবে, এই জন্য মজু কোম্পানিকে আমি স্যালুট জানাই। আমি মনে করি যে 1 টাকা না, আরও 5 টাকা দেওয়া উচিত। আপনারা আমাদের কাছ থেকে আরও 5 টাকা নেন। যদি মনে করেন যে আমাদের মাধ্যমে আমরা তো পাঠাইতে পারতেছি না, আপনাদের মাধ্যমে আপনারা পাঠাচ্ছেন, এই হিসাবে আমি মনে করি যে আপনারা আরও বেশি করে নেন, নিয়ে ওদেরকে সাহায্য করা উচিত। আমি এখন থেকে মজুই খাই। মোজো কেন খান? মজু এই জন্য খাই, ইয়ারা মজু হেল্প করতেছে। কিভাবে? ওনাদের একটা ব্যবসার পার্সেন্টেজ দিয়া হেল্প করতেছে, এই জন্য আমি মজু খাই। আর আমি বাঙালিকে বলবো সবাই মজু খান। কোকা-কোলা যেটি ইসরায়েলি পণ্য, জি 5 টাকা ছাড় দিয়েছে, আপনাকে যদি অর্ধেক দামে দেওয়া হয় আপনি কি নেবেন? না, কখনোই না, কখনোই না। কারণ সেই টাকাটা যাচ্ছে আমার এই ভাই বোনদেরকে মারার কাজে, তাই না? বিষয়টা তো তাই। আমি যেই পানীয় পান করে আমি স্বাদ গ্রহণ করব, ওই স্বাদের আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার ভাইরা এবং আমার মা বোনরা যেন সেফ হয়। কেন আমাদের মুসলিম ভাই ব্রাদার যারা আছেন এবং মুসলিম ফ্যামিলি যারা আছেন, ইচ অ্যান্ড এভরি পার্সন নিডেড টু অ্যাভয়েড দ্য ইসরায়েল প্রোডাক্ট, রাইট? আপনাকে যদি ফ্রিতে একটি কোকা-কোলা খেতে দেওয়া হয় আপনি কি খাবেন? It's quite impossible to me right now actually. I won't. যেহেতু আমরা তো তাদেরকে সহযোগিতা করতে পারতেছি না, যাইতেও পারতেছি না, এইখানে যদি আমরা অন্তত কিছুটা যদি তাদের পণ্য বয়কট করি তাহলে আমাদের ইমানে একটা শক্তি আসে যে না, আমরা চেষ্টা করতেছি। দোয়া তো অবশ্যই সবার জন্য করি, কিন্তু তারা আমাদের নিরহ পায়, আমাদেরকে চাপ দিতেছে, মারতেছে, ঘরে বাড়ি ভেঙে দিতেছে, মানুষের ক্ষয়ক্ষতি করতেছে, এটা তো অবশ্যই তাদের পণ্য আমাদের বয়কট করা উচিত। আমি শুধু মজু খাবো, এছাড়া অন্য খাবো। মোজো কেন খাবেন? মজু আমার দেশের পণ্য, এটা খাবো। বয়কট সাদা পানি খাবো, আমাদের দেশে যেগুলো এগুলো খাবো। একটা ইসরায়েলি প্রোডাক্ট কোকা-কোলা, জি আপনাকে যদি অর্ধেক দামে দেওয়া হয় আপনি কি সেটা খাবেন? অর্ধেক না, আমাকে যদি এটা ফ্রিও দেওয়া হয় তারপরে আমি এটা গ্রহণ করব না। কি সেটা? কিসের লাগে? এই যে নিরীহ মুসলমানের উপর অত্যাচার চালায়, এই জন্য আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে মজুটাই খাই। কারণ আমাদের আমরা যে প্রোডাক্টটা কিনি এই প্রোডাক্টটা দিয়ে তাদের সাহায্য করতে পারতেছি আমরা, এই জন্য আমরা মজুটা খাইতেছি। কোকা-কোলা খাচ্ছি না এই যে ইসরায়েল যে নিরীহ মুসলমানের উপরে, এই জন্যই কোকা-কোলাটা আমরা বর্জন করেছি।